আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অবশেষে বহুল প্রতীক্ষার পরে কিন্তু ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধটা এতদিন ধরে হয়ে আসছিল, এতদিন বলতে বেশ কিছুদিন, প্রায় মাস দেড়েক ধরে চলে আসছিল। এবং এই যুদ্ধের ফলে আমাদের বাংলাদেশের মতন অনেক দেশ আছে, এশিয়া থেকে শুরু করে সমগ্র পৃথিবীর মানুষের উপর, রপ্তানির উপর এবং বৈদেশিক মুদ্রার উপর বড় একটি আঘাত এনেছে। আর এটা টেকনিক্যালি একটা যুদ্ধবিরতি কিনা জানি না, বা আসলেই যুদ্ধবিরতি হচ্ছে কিনা তা জানি না, কিন্তু ইরান এবং যুক্তরাষ্ট্র দুইজনের মধ্যস্থতায় কিন্তু এই জিনিসটা কার্যকর হয়েছে। এই যুদ্ধটা কেন হলো? আয়াতুল্লাহ খোমেনির উপর হত্যা যে যোগ্যতা চালানো হলো এবং মিসাইল মেরে তার পরিবার সহ তাকে যে নিহত করা হলো, এইটার পিছনে লজিকটা কি? কিছুদিন আগে যখন এই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনিকে যখন মারা হলো, তার সবেমাত্র 2 থেকে 3 দিন আগেই কিংবা এক সপ্তাহের মধ্যেই এপিস্টিন ফাইল নামক একটা ফাইল কিন্তু প্রকাশ্যে এসেছে। আমরা সকলেই জানি এপিস্টিন ফাইলটা কি। এপিস্টিন ফাইল হচ্ছে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ওই মার্ক জুকারবার্গ, তারপর ইলন মাস্ক, তা অপরাধের একটা ফাইল কিন্তু এপিস্টিন ফাইল। আর সেটা প্রকাশ করেছিল এই আয়াতুল্লাহ খোমেনিকে হত্যা করার বেশ সপ্তাহখানিক আগে বা ওই রকম একটা টাইম। ডোনাল্ড ট্রাম্প কিংবা এই বড় বড় নেতাদের যে ফাইলগুলো যে মানুষ পাবলিকলি হয়েছে, তো এই ফাইল থেকে মানুষের পৃথিবীর বিশ্বের নজর অন্যদিকে নিয়ে যাওয়ার জন্যই কি এই যুদ্ধটা শুরু? আপনার কি মনে হয়? যদি এপিস্টিন ফাইলের পরবর্তীতে এই যুদ্ধটা না হতো, যেমনভাবে এপিস্টিন ফাইল নিয়ে আলোচনা চলছিল, সমালোচনা চলছিল, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনা চলছিল, যাদেরকে আমরা বিশ্ব নেতা বলি, সমস্ত বিশ্ব নেতাদের বিরুদ্ধে যেমন একটা কথা উঠছিল, যুদ্ধ শুরু হওয়ার পর বা আয়াতুল্লাহ খোমেনিকে মারার পর কি সেই আলোচনাটা কি আর হয়েছে? তাহলে কি প্রমাণ করে এটা? এটাই কি রাজনীতি? যে এই রাজনীতিটা করে এই এত বড় ধ্বংসযজ্ঞ চালিয়ে কি কোনো কিছুকে ধামাচাপা দেওয়া হলো? আমি এটা কোনো তথ্য এবং প্রমাণের ভিত্তিতে বলি নাই, জাস্ট আমার মনে আসলো তাই বললাম। আপনারাও জানাবেন আপনাদের কি মনে হয়। আমার ধারণা ভুল হতে পারে। তো ধন্যবাদ।